এই নবী আসার কারণে শুধু মানুষ না, শুধু মুসলমান না, কাফের, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, গোটা পৃথিবীর মাখলুকাত, জঙ্গলার হিংস্র প্রাণী, সমুদ্রের মাছ, গর্তের পিপীলিকা, প্রত্যেকটা মাখলুকাত খুশিতে আনন্দিত আত্মা হারায় গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আসছে কারণ এমন একজন মানবকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে পাঠাইছেন, যিনির মতো দামি, যে নবীর মতো এত সম্মানী দুনিয়াতে কোনো নবী ছিল না, নবী নেই, কিয়ামত পর্যন্ত এমন দামি নবী মানব দুনিয়াতে আসবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানাইছে। সেজন্য আবার বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তারা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত ফজল পায়, করম পায়, তারা যেন শুকর আদায় করে, তারা যেন একটা আনন্দ করে। এই নবী দুনিয়াতে আগমন করেছেন আর এই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। উনি কেমন নবী? হাদিসের মধ্যে আসছে, হাসরের মাঠে যারা জান্নাতে যাবে, যখন জান্নাতে ঢুকবে 120 কাতার হবে। কন্যা সুবহানাল্লাহ। কয় কাতার হবে জান্নাতে ঢুকতে? 120টা কাতার হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 120 কাতারের মধ্যে আপনার উম্মত কত কাতার হবে? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে। ওগো নবীজি, বুঝলাম যে 120 কাতার মানুষ জান্নাতে ঢুকবে। মানুষ তো কোটি কোটি হবে, একসাথে সবাই ঢুকবে না, কাতার হবে 120টা। ওগো নবীজি, 120 কাতারের মধ্যে আপনি যে নবী আছেন, আপনার কয় কাতার হবে? আপনার একা নবী? নবীজি বলছেন সামানিনা। ও সাহাবায়ে কেরাম, আবি নবীর একা হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর যারা কন্যা সুবহানাল্লাহ, চিন্তা করছেন নি? একা নবীর উম্মতের কাতার হবে 80 কাতার, বাকি সবাই মিলে হবে কয় কাতার? 40 কাতার মাত্র। 120 কাতারের মধ্যে 80 কাতার হবে সামানিনা ও সাহাবীরা, 80 কাতার হবে আবি নবীর উম্মত, আর বাকি সারা দুনিয়ার উম্মত মিলে হবে মাত্র 40 কাতার। এটা আবু নবীর মুজিজা, এটা আবু নবীর গর্ব। আর সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। যাক, আমি আজকে নবীকে নিয়ে আলোচনা করছি না। নবী যেমন দামি, ওনার বাবা তেমন দামি, ওনার বাবা তেমন নেককার ছিলেন। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন, আমাদের বুঝে আসে না, নবী যে আব্বা আম্মা জাহান্নাম, যেরকম না, নাউজুবিল্লাহ। শুনছেন এই কথা আপনারা? আমার কাছে ভিডিও আছে। কেমনে বলে এই কথা আমার বুঝে আসে না। দল আছে আলেম, তারা বলে কি নবী যে আব্বা আম্মা জাহান্নাম, এই কথা আমার বুঝে আসে না। কেন তারা বলে নবী যে আব্বা আম্মা জাহান্নাম? তো যাক, এজন্য বলছি নবী যেমন সম্মানী, নবীজির বাবা তেমন সম্মানী ছিল, নবীজির বাবা তেমন ভালো ছিল। আপনারা জানেন নবীজির বাচ্চা ছিল 10 জন। সবচেয়ে ছোট ছিল আব্দুল্লাহ, নবীজির বাবা ছিল সবচেয়ে ছোট। আল্লাহ তাআলা ইতিহাস বলে আপনাদেরকে শুনেন। এই জমজম যে পানি, জমজমটা কোথেকে পাইলেন? একবার খাজা আব্দুল মুত্তালিব মান্নত করেছিল যে মওলা, জমজম বাজারে খুঁজা পাই, আমার 10টা ছেলে আছে, জমজম বাজারে খুঁজা পাইলে একটা ছেলে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। এই কথা অনুযায়ী যখন ইসমাইল আলাইহিস সালাম জমজম তার পা দেওয়া শুরু হয়ে গেল, উনি বড় হচ্ছেন কাবা ঘরের সামনে। আর ওই সময় ইয়ামান দেশের মধ্যে একটা জোরহুম ঘুরতেছিল, জোরহুম, বনে জোরহুম। তারা এত অভাব পড়ছে, তারা ইয়ামান দেশ সাইরা চলে আসছে মক্কার কাবা ঘরের সামনে। আয়েশা ইসমাইল আলাইহিস সালামের যেখানে থাকতেন হাজরা বিবি, ওখানে তারা বসবাস শুরু করছে। ইসমাইল আলাইহিস সালাম দিন দিন বড় হয়েছে। বনে জোরহুম গোত্রের এক মহিলাকে উনি বিবাহ করছে। বিবাহ করার পরে সুন্দর চলছে, শ্বশুর বাড়ি তারা মিলে সুন্দর চলছে। 130 বছর পর ইসমাইল আলাইহিস সালাম মারা গেছে। মারা যাওয়ার পরে এই বনে জোরহুম গোত্রের লোকেরা ইসমাইল আলাইহিস সালামের বংশের উপর অত্যাচার শুরু করে দিচ্ছে। কন্যা নাউজুবিল্লাহ। শ্বশুর বাড়ি তার কার অত্যাচার শুরু করছে? জামা করে অত্যাচার শুরু করছে। তখন তারা বলছে, তোমরা এত অত্যাচার করে কেন? তোমাদের বংশের মধ্যে তো আমাদের নবী ইসমাইল বিবাহ করেছে, উনি মারা গেছেন, তাহলে এগুলো কেন শুরু করছো? তারা এমন অত্যাচার শুরু করছে। এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে, ইসমাইল আলাইহিস সালাম বংশধররা এখানে মারামারি করে, রক্ত সংঘর্ষ হয়েছে, টিকতে পারে নাই। তারা এখন এই জায়গাটা সাইডে অনেক দূরে চলে গেছে।
দিন দিন বনে জোরহন করতে লোকেদের অত্যাচার বাড়তে শুরু হলো আরবের মধ্যে, বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল কোনো মানুষ টিকতে পারে তাদের জ্বালা দেখতে পারে না। তখন এমন এক সময় আসলো আরবের অনেক গোত্র মিলা বলছে, রে তাদের জ্বালা তারা সহ্য করতে পারতেছে না, এত তারা জ্বালা যন্ত্রণা করে আমাদেরকে এবার দৌড়ি তাদের। তো সিরাতে মুসলিমের মধ্যে লেখেন, এটা 18 খন্ড একটা খন্ড, 19 নম্বর 17 নম্বর খন্ডের মধ্যে লেখেন আরবের অনেক গোত্র মিলা সবাইকে 10 জন বলে যখন গোত্ররা এমন মায়ের দিছে তারা তাদেরকে, আর তারা এখানে মায়ের খাইরা একটা কাজ করছিল জানেননি, কাবা ঘরে যে দামি দামি জিনিস ছিল সব জিনিসগুলো তারা এই কূপের মধ্যে জমজম কূপ ছিল ওখানে হারা দিচ্ছে, যেটা কন্যা না কত হারাপ দেয়। মানে হারা ভাবছে ভাগ্য তো জাম হয়ে গা তাহলে কত লাভ নেই। কাবা ঘরে যত বড় জিনিসপত্র ছিল সব তারা খাই না, তারা এই জমজম কূপের মধ্যে হারা দিয়েছে। এবং যাওয়ার সময় জমজম তারা মাটি যেমন কারণে হারাইছে, জমজম কূপ ছিল অস্তিত্ব হইলে এবার হারাই দেখবো তারা চলে গেছে এখান থেকে। তো ইসমাইল আলাইহিস সালাম বছর লোকেরা এখানে আসছে, আসা জমজম খুঁজে পায় না। প্রায় 140 বছর পরে এই মক্কার লিডারগিরি আস্তে 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 খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসছে। ওই সময় দুনিয়াতে নবীজি আসে না, নবীজি বাদশা ছাড়া আছে। তখন মক্কার লোকেরা বললো, খাজা আব্দুল মুত্তালিব আমরা আগে জানতাম এখানে জমজম কূপ ছিল, এখন মক্কার মধ্যে যে পানির অভাব, আপনি তো আমাদের লিডার সর্দার, আপনাকে আমরা প্রস্তাব নিয়ে আসছি, আপনি আমাদের জমজম কূপটা বাইরে করে দেন, আমরা এখানে পানি না পানি খাইব, আমাদেরকে বাইরে করে দেন। তো নবীজি হাদিসের মধ্যে বলেন জমজমটা এমন একটা কূপ, কিন্তু ওখান থেকে কিয়ামত পর্যন্ত পানি ওটাই ফাঁক দেয়, মেশিন দিয়ে দেয়, 1 ফোঁটা পানি ওখানে একটু কমবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে জমজম করে আলাদা। জাপানের বিজ্ঞানীরা বলেন যদি 1000 লিটার পানির মধ্যে, যে পানিটা আয়রন বিশিষ্ট ছিল, আয়রন পানি, জাপানের বিজ্ঞান দ্বারা গবেষণা করে বলছে যে 1000 লিটার পানির মধ্যে 1 ফোঁটা জমজম পানি ছেড়ে দেয়, এই 1 ফোঁটা পানির কারণে 1000 যে নষ্ট পানি ছিল ওটা আল্লাহ তাআলা পরিবর্তন করে ভালো বানায় দেয়। সুবহানাল্লাহ। পবিত্র আয়রন থাকে না, আমরা কেটে দিই। আর তারা বিজ্ঞান আরো বলেছে গোটা পৃথিবীতে আমরা ঘুরে ঘুরে দেখেছি জমজম পানির মতো এত সুস্বাদু পানি, এত নির্ভেজাল পানি পৃথিবীতে আর কোনো জায়গার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। সুবহানাল্লাহ। এই জমজম পানি যারা আপনারা পাইবেন আমরা খাইবেন, এটা খাওয়া বাড়ায় খাওয়া সুন্নাত। যে নিয়ত করে খাইবেন আল্লাহ তাআলা এই নিয়ত আপনার পুরা করবেন, যে নিয়ত করে আপনার খাবেন কাজ হবে, বিশ্বাস রাখতে হবে আমাদের। তো আমার কথা হলো যখন এই অবস্থা হলো তখন উনি দোয়া করে যে আল্লাহ এখন আমি কি করবো, জমজম কূপ আমি কই পাবো। মানে খাজা তো আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, সারা সবাই ধরছে, আব্দুল মুত্তালিব তুমি তো আমাদের সর্দার লিডার, আমরা পানি কষ্ট করি, তুমি আমাদেরকে আবার এই কূপটা বাইরে করে দেবে। যখন এই সিদ্ধান্ত হলো তখন উনি আল্লাহ দরবারে কান্নাকাটি করে দেন, মাওলা এখন আমি কি করব, এই কূপ তো অনেক বছর হয়ে গেল, প্রায় 140 বছর হয়েছে, কূপের কোনো সন্ধান নেই, এই কূপ আমি কই পাবো, কোথায় ছিল এটা আমার তো জানা নাই। ভাইরা আমার, খাজা আব্দুল মুত্তালিব রাতের বেলায় ঘুমায় ঘুমায় স্বপ্নে যুগে তাকায় দেখে খাজা আব্দুল মুত্তালিব বলে আল্লাহ তুমি আমার মক্কা লিডার সর্দার বানাইলা, মক্কার জনগণ বড় সমস্যার মধ্যে পড়ে গেল, পানির বড় সমস্যা, আমার বোঝা আসে না রে ভাই, তারা কেমনে বলে আবার নবীর আব্বা আম্মা তারা জাহান্নামে যাবে, আমাদের বোঝা আসে না। আরে মুসলমানের দল, খাজা আব্দুল মুত্তালিব বলে আল্লাহ যদি জমজম কূপটা তুমি বাহির করে দাও, আমার 10টা সন্তান আছে, যদি কূপটা বাহির করে দাও আমি আমার একটা সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দিব। সুবহানাল্লাহ। ও কাবার মালিক শোনো না, আমাকে মক্কার সর্দার বানায় দিলে মানুষগুলো আমার বললো আরে খাজা আব্দুল মুত্তালিব এই মক্কার মধ্যে পানির বড় সমস্যা, জমজম কূপ বাহির করে দাও, নতুবা তোমাকে আমাদের লিডার মক্কার মধ্যে মানব না, আমরা জমজমের পানি চাই। উনি বেশি বেশি আল্লাহর দরবারে কান্না করে, একদিন কান্না করতে করতে কাবা করে স্বপ্নে ঘুমায় যায়, স্বপ্নে যুগে তাকায় দেখে কে যেন বলে রে খাজা আব্দুল মুত্তালিব তুই বাররা খনন কর। উনি বলেন বাররা কি, আমি তো বাররা বুঝি না। এই কথা বলা আগে অন্তর চলে যায়, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে বাররা উনি কোন জিনিস বুঝে না, দ্বিতীয় রাত্রে আবার উনি রাতের বেলা ঘুমা যায়,
স্বপ্নে দিয়ে কে যেন বললো তুমি তাহিরা খনন করো। উনি বলে ভাই তাহিরা কি? তাহিরা তো আমি বুঝি না। এই দিন এই লোক চলে যায়। তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখে খাজা আব্দুল মুত্তালিব জমজম খুব খনন করো এবং জায়গার মধ্যে যাও, কোদালের খন্তে নিয়ে যাও, ওই জায়গার মধ্যে জমজম কূপটা আছে, ওই জায়গার মধ্যে কোদাল দিয়ে খুব দাও, আল্লাহ তাআলা জমজমের পানি আবার আগের মতো চালু করে দিবে। আর সুবহানাল্লাহ, স্বপ্নে দেখছে তার খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ দেখাইছে। তা বলেন উনি যদি খারাপ হইতেন আল্লাহ কি স্বপ্ন দেখাইতেন? এমন কিতাবের মধ্যে আসছে খাজা আব্দুল মুত্তালিব, ওখান তো ওই সময় ইসলাম ছিল না, ওই সময় উনি সন্তানদেরকে কোনো খারাপ অন্যায় কাজ করতে দিতেন না। ওই সময় বলতে সন্তান সাবধান, কারো মাল চুরি করা নিষেধ, কোনো মেয়েকে তোমার জন্য দেখা হারাম, ফুফু বোন খালাতো বোন এই যে যারা যারা বাইরে হারাম তাদেরকে বিয়ে করা হারাম, উনি ওই সময়টা মানতেন। তো যাক, উনি যখন গেলেন খদ্দে কোদাল নিয়ে খনন করছে, দেখে সুবহানাল্লাহ জঙ্গল আবার চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ, মক্কার সবাই শান্তি হয়ে গেছে। শান্তি হওয়ার পরে মান্নত যে করেছিল ওটা হচ্ছে আলোচ্যের বিষয়। নবীজির বাবা কেমন ভালো ছিলেন দেখেন। আজকে যারা আহলে হাদিস বলে দাবি করে, বড় বড় শায়েখরা বলে নবীজির আব্বা আম্মা জাহান্নাম, যারা কল্লা নাউজুবিল্লাহ, খোদার কসম যদি কোনো মুসলমান বিশ্বাস করে আব্দুল্লাহ জাহান্নামী, মা আমানা জাহান্নামী, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। দুরকার কথা ঠিক না বলছি? এই কাফের বাচ্চারা কেমনে কথা বলে, কেমনে দোষ ঢুকায় মুসলমানদের মধ্যে যে নবীজির আব্বা আম্মা জাহান্নাম। কি করলো কি করলো আল্লাহ সাথে করে আমরা সংসারে ইহুদিদের দালা হইলে এজেন্ট, তারা নষ্ট মানুষ হল, তারা কেমনে বলে নবী যে আব্বা আম্মা জাহান্নাম। তো যাক, এই যে কোপ এখন চালু হইলো, এখন খাজা আব্দুল মুত্তালিব উনি স্বপ্নের কথা, ওই যে মানত করেছিল যে ছেলে যাবো করবে এটা ভুলে গেছে। নবীজি বলেন ও মুসলমান, ও মুসলমান, তোমরা কি জানো মুমিন কোন ব্যক্তি? মুমিন কি তোমরা জানো? নবীজি বলেন যেই লোকটা, যে মুসলমান আগে নবীকে নিজের জানের চাইতে, নিজের আব্বা আম্মার চাইতে, নিজের সবচেয়ে প্রিয় জিনিস চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, সে কোনোদিন মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, নবীকে নিজের চাইতে বেশি ভালোবাসতে হবে, এমনকি আব্বা আম্মা থেকে বেশি ভালোবাসতে হবে। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমার জানটা আপনার জন্য কুরবান। নবী বলল ওমর না, তুমি এখন মুসলমান হতে পারো নাই, মুমিন হতে পারো নাই, এবার বলো ফিদাকা উম্মি আবি, ও নবীজি আমি ওমর আপনার জন্য কুরবান, এমনকি আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান। সুবহানাল্লাহ, তবেই তো মুসলমান। আর আমরা তো বলেছি এখন ব্যবসা চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারি, নিজের দফরের কথা। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার নিজের চাইতে আব্বা আম্মা চাইতে বেশি আদি নবীকে ভালো না বাসবা, মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন তোমরা হতে পারবে না। জিবরাইল বলেন আমি গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, আমি ঘুরে ঘুরে দেখেছি যে বংশের মধ্যে আল্লাহ নবীকে পাঠাইছে এমন একটা দাড়ি বংশ পৃথিবীর আল্লাহ তাআলা আর দ্বিতীয়টা বানায় না, দাড়ি বংশ। সুবহানাল্লাহ। তো খাজা আব্দুল মুত্তালিব ভুলে গেছে আপনার কথা। ভাইরা আমার, কয়েকদিন সময় এভাবে চলে যায়, আবার খাজা রাতের বেলা ঘুমায় যায়, স্বপ্নে দেখে খাজা আব্দুল মুত্তালিব খাজা মান্নত যে করেছিল জমজম খুব চালু হয়ে গেলে সন্তান জবাই করে বা মান্নত কেন পুরা করে না? এখান থেকে বোঝা যায় আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ মান্নত করে মান্নত পুরা করা আছে, মান্নত করে কেউ মান্নত পুরা না করে, এজন্য হাসরের মধ্যে আল্লাহর সামনে দ্বারা জবাবদিহি করতে হবে। আল্লাহ জানাইছে রে খাজা আব্দুল মুত্তালিব, শোনো না, তুমি না মান্নত করেছিলে জমজম খুব চালু হয়ে গেলে একটা সন্তানকে জবাই করে দিবা। ও খাজা আব্দুল মুত্তালিব, সন্তানকে আবার জবাই করো। আব্দুল মুত্তালিবের এবার স্মরণ হয়ে যায়, সকালবেলা বাড়ির মধ্যে চলে যায়, তোর সন্তানকে ডাকলো, ডাক দেবো সন্তানের দল, যেদিন জমজম কূপটা চালু হয়েছিল ওই দিন মান্নত করেছিলাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমজম কূপটা চালু করে দে, আমি একটা সন্তানকে জবাই করে দিব, আমি একটা সন্তানকে জবাই করবো। বড় সন্তান বলে বাবা
আপনি যে সময় মান্নত করেছিলেন ওই সময় কি আপনি আমার নাম নিয়েছিলেন? বলে না, তোমার নাম নেই না। বলে আব্বা যে আমি পারবো না, যেহেতু আপনি আমার নাম নেন না আমি জবাই হইতে রাজি না। সুবহানাল্লাহ। বড় সন্তান এমন করে 9 সন্তান ফেলাই গেছে, বলছে না আমরা কোরবানিতে রাজি না। এখন শুরু হচ্ছে আব্দুল্লাহ। এখন সিদ্ধান্ত হলো, বলছে বাবা আব্দুল্লাহ আমি তো মানছিলাম যে যদি জঙ্গল খুব চালু হয়ে একটা সন্তান জবাই করবেন, তুমি কি বলছে বাবা যেহেতু আপনি মান্নত করছেন আপনি আমরা জবাই করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা নবীজির বাবা জবাই হয়ে গেলে নবী দুনিয়াতে আসবে? আমার কথা হচ্ছে নবীজির বাবাই কেমন ছিল দেখেন। বিশাল বড় ইতিহাস। যখন নবীজির বাবাকে বলছে সিদ্ধান্ত আগামীকাল মক্কা কাবাগরের সামনে আব্দুল্লাহকে জবাই করা হবে, ওনারা সাজায় গোছায়া ওনার বাবা খাদিজা মুত্তালিব নিয়ে গেছে আব্দুল জবাই করতে পারেন। যারা বলছিল বলছে বাবা ও বাবা সাবধান, আপনার আহতুল 9টা ছেলে আছে সবাই জবাই করে দেবেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আপনি আব্দুল্লাহকে জবাই করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রথম বোনেরা এই বাধা দেওয়া হয়েছে, বাবা এই বাধা মানে নাই, আব্দুল্লাহকে সাজায় গোছায় কাবাগরের সামনে নিয়ে গেছে। যখন ওখানে নিয়ে গেল সরিয়ে আনা হলো, ওনাকে জবাই করা হবে, যখন সব মক্কার মানুষগুলো এখানে দাঁড়ায় গেল দেখতেছে কি করা যায়। সর্বপ্রথম একদল ব্যবসায়িক মানুষ দাঁড়ায় গেছে ওনার পক্ষে, ব্যবসায়িকটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে যে আব্দুল মুত্তালিব, এরা আব্দুল মুত্তালিব শোনো, আমরা ব্যবসায়িক এই জায়গার মধ্যে দাঁড়ায় গেলাম, রেখা আব্দুল মুত্তালিব তোমার আরো 9টা সন্তান আছে সবগুলোর জবাই করে দাও, আমাদের কোনো বাধা নাই। যে আব্দুল্লাহ এই মক্কার মধ্যে জবাই করো, এই মক্কার মধ্যে আমরা আগুন লাগাই দেবো। জোরে করেন না সুবহানাল্লাহ। এরা আব্দুল মুত্তালিব শোনো না, কেন আব্দুল্লাহ জবাই করতে পারবো না? আব্দুল্লাহ মক্কার জন্য বড় রহমত। আমরা ব্যবসায়ীকে বলতেছি, আমরা যখন সিরিয়া যাইতাম ব্যবসা করার জন্য, আমরা যখন ইয়ামান দেশের মধ্যে যাইতাম ব্যবসার জন্য রওনা করতাম, আমরা কসম করে বলি যেদিন আব্দুল্লাহর চেহারা দেখা যায়, আব্দুল্লাহ চেহারা দেখে যেদিন আমরা রওনা করতাম ওই দিন লক্ষ লক্ষ টাকা আমাদের ব্যবসার মধ্যে লাভ হইতো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রেখা আব্দুল মুত্তালিব এই রহমতকে আমরা হারাইতে চাই না, এই রহমতকে আমরা সবাই হতে দিব না। আমরা যেদিন আব্দুল্লাহ চেহারা দেখে যাই না ওই দিন এত পরিমাণ লাভ আমাদের ব্যবসার মধ্যে হইতো না, কিন্তু যেদিন আব্দুল্লাহকে দেখা আমরা ব্যবসা বাণিজ্যের মাল্লা সিরের মধ্যে যাইতাম, আমরা দেখছি আব্দুল্লাহর চেহারা দেখে গেলে আমাদের ব্যবসার মধ্যে ওই দিন লক্ষ লক্ষ টাকা আমাদেরকে লাভ হয়ে বাড়ির মধ্যে নিয়ে ফিরে আসতাম। সুবহানাল্লাহ। দেখেন কি রহমত ছিল আমাদের বাবা, কেমনে তারা কই আব্দুল্লাহ জান্নাত, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাফরমানরা কই নবীজির বাবা জাহান্নামী, নবীজির মাকে জাহান্নাম, অথচ কাফেররা বলতেছে এই কথা, কাফেররা সাক্ষ্য দিচ্ছে এই কথা, ও খাজা আব্দুল মুত্তালিব তোমার আহত 9টা ছেলে আছে সবগুলা জবাই করতে কোনো বাধা নাই আমাদের, কিন্তু আব্দুল্লাহকে জবাই করবো না, কারণ আব্দুল্লাহকে দেখে আমরা ব্যবসাতে গেলে আমাদের ব্যবসার মধ্যে লক্ষ লক্ষ লাভ হয়। সুবহানাল্লাহ। হাদিসে আছে 2 নম্বর যারা দাঁড়াইছিল একদল মহিলা দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। একদল মহিলা দাঁড়ায় গেছে, মহিলারা বলে খাজা আব্দুল মুত্তালিব আমরা মহিলারা দাঁড়ায় গেলাম, মরম ছিল, মরম একটা মেয়ে ছিল, মরম বলে খাজা আব্দুল মুত্তালিব এই দেখো আমরা এদিক দিয়ে মহিলারা দাঁড়ায় গেলাম, সাবধান তোমার আরো 9টা সন্তান আছে, 9টা সন্তানকে জবাই করে দাও, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আব্দুল্লাহ জবাই করতে পারবে না। আমি তাও কিতাবের হাফিজ ছিলাম, তাও কিতাব পড়ছিলাম, আমি তাকায় দেখি আব্দুল্লাহর কপালের মধ্যে 24টা ঘন্টা নূরে মুহাম্মদ চমকাইতো। সুবহানাল্লাহ। আরে খাজা আব্দুল মুত্তালিব শুনো না, রাবি মরিয়ম তাওরাতের হাফিজ ছিলাম, আব্দুল মুত্তালিব তুমি তো এগুলা দেখো না, এই যে আব্দুল্লাহর কপালের দিকে তাকাও, আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করেছেন একজন দাঁড়িয়ে নবী আগমন করবে, নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা হবেন আব্দুল্লাহ,
আমরা কিতাবগুলো পরে পরে দেখেছি, আরে খাজা আব্দুল মুত্তালিব, আমি মরে আমরা তাকায় দেখি 24টা ঘন্টায় নূরে মুহাম্মদী আব্দুল্লাহ কপালের মধ্যে চমকাইতে আছে। যাও এখান থেকে চলে যাও, 9টা সন্তান আছে, সবাই করে দাও, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আব্দুল্লাহরে জবাই করলে আমরা মহিলাগণ মক্কার মধ্যে গন্ডগোল শুরু করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমনে বলে রে ভাই, কেমনে কই নবীর আব্বা আম্মা জাহান্নামে যাবে, কথা কেমনে কই, আলেম হয় কেমনে বলে? আমাদের বিশ্বাস হয় না রে ভাই, এরা আলেম নামের কলঙ্ক। কেমনে কথা বলে আম্মা জাহান্নামে যাবে, এমনকি আব্দুল্লাহ জাহান্নামে যাবে, তারা কেমনে এই কথা বলে? ওদিক দিয়ে মহিলারা দাঁড়ায় গেল, খাজা আব্দুল মুত্তালিব দ্বন্দ্বের মধ্যে করা যায়। এবার লটারি দেওয়া শুরু হয়, যখন লটারির মধ্যে